ওয়ান কে করলে কি জিরো, আর কস কে করলে কি মাইনাস সাইন এক্স। কি হবে, এক্স কি হবে, কজ এক্স হবে, তারপরটা কি হবে, সাইন এক্স ইন্টু কি ওয়ান। পরেরটা কি হবে, প্লাস হয়ে যাবে তাই না, প্লাস হচ্ছে কি এক্স কি সাইন স্কোয়ার এক্স, নিচে হচ্ছে ওয়ান প্লাস কি কজ এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, কোথাও বলেছে? এ পাশ থেকে দেখা যায় ট্রাফিকাম, কষ্ট হয় না? শেষ লেখা। সেকেন্ড লাইন হচ্ছে যে ইউ বাই ভি এর ফর্মুলা, মানে পুরো এক্স সাইন এক্স কে ধরলাম ইউ, আর এটা হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ইন্টু ডি বাই ডিএক্স ভি। পরে এরপরে আবার এখানে কিন্তু হচ্ছে এক্স ইন্টু সাইন এক্স, এখানে আবার ইউ ইন্টু ভি এর ফর্মুলা, এখানে ইউ ইন্টু ভি, এই যে এখানে মাল্টিপ্লাই করা আছে না এক্স সাইন এক্স, মানে এখানে আসলে তিনটা ফাংশন এক্স সাইন এক্স ওয়ান প্লাস কজ এক্স, এই জন্য প্রথমে এক্স সাইন এক্স কে একটা ফাংশন ধরে নিচ্ছি। এই যে আমরা যেমন 7 যেমন a প্লাস বি মানে হোল স্কোয়ার ফর্মুলা করতাম বা কিউব করতাম, তখন তিনটা থাকলে কি করতাম, দুইটাকে একসাথে করতাম। এখানে ওটা এরকম আর কি, যে এই দুইটাকে একসাথে ধরে নিচ্ছি, একটা ইউ আর একটা হচ্ছে বি, পরে আবার এটাকে ইউ টু বি করা লাগছে যে। এখন দেখো এই ক্যালকুলেশন তুমি এখন সবগুলা মাল্টিপ্লাই করতে পারো, বাট যেহেতু এখানে ওয়ান প্লাস কজ এক্স আছে, মানে নিচে আছে ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার, তাহলে একটা ওয়ান প্লাস কজ এক্স কমন নিয়ে কাটাকাটি করতে হবে। এই জন্য মাল্টিপ্লাই না করাটাই বুদ্ধিমানের কাজ হবে, ওয়ান প্লাস কজ এক্স তো আছেই, এখান থেকে আনবো। দেখো এই যে গুণ করে দিলে হবে, বাট গুণ করে দিলে আরো লেন্দি হয়। গুণ না করে আমরা এখানে সাইন স্কোয়ারকে কি করবো, সাইন স্কোয়ারকে ওয়ান মাইনাস কজ স্কোয়ার লেখা যায় না? কেন ওয়ান মাইনাস কজ স্কোয়ার লিখবো, কারণ এটার ভিতরে একটা কি আছে, ওয়ান প্লাস কজ এক্স আছে। তো এটা এইভাবে করলে ইজি হবে ক্যালকুলেশন।
এইবার হচ্ছে আমরা ওয়ান প্লাস কজ এক্সটা কমন নিয়ে নিব। কমন নেওয়ার পরে কি কি থাকবে? প্লাস হচ্ছে সাইন এক্স, এইখানে দেখো এই যে প্লাস এক্স মাইনাস হচ্ছে কি এক্স কি কজ এক্স। তাহলে কাটাকাটি যাওয়ার পরে নিচে কি থাকবে? ওয়ান প্লাস কজ এক্স, এই দুইটা কি বাদ যায়, বাদ যাওয়ার পরে কি থাকে? এক্স প্লাস সাইন এক্স। মিলছে? মিলেছে? কোশ্চেনের আনসার একই রকম, উপরে শুধু মাঝখানে দুইজন আলাদা হয়ে গেছে। কোনো সমস্যা? হয়ে গেছে লেখা? এখন দেখো এক্স সাইন এক্স ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস কজ এক্স, যদি কিছু আমাদেরকে প্রুভ করতে না বলে বা শো করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা আরেকটু ইজি ভাবে করতে পারি। যেমন আগেরটা যেটা ছিল যে শো করতে বলছে, তো আগের কাজটা ওইভাবেই করব। আর যদি শো করতে না বলে শুধু ডিফারেন্সিয়েশন করতে বলে, সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি ইউজ করে কি করতে পারি? ছোট করে ফেলতে পারি। দেখো এটাকে লিখতে পারি কি, টু কজ স্কোয়ার কে লিখতে পারি এক্স বাই টু। তাহলে ফাইনালি থাকবে কি এক্স আর কি থাকবে? টেন এক্স বাই টু। সো এখন আমরা ইউবি এর ফর্মুলা করলে হয়ে যাবে। এটা তুমি নিজেরা পারবা, করো। আমি জানাচ্ছেন অনেক রাত জেগে পড়াশোনা করেছে, পরীক্ষার আগের দিন ঘুমাই নি ঠিকমতো। ঠিক আছে, যারপর আগে পরীক্ষার দিন খাইছে ঘুমাইবে, মাথা ফ্রেশ থাকবে, তাহলে প্রথমে 5 মার্ক তুলবা, আর মাথা ফ্রেশ থাকলে দেখবো যে পরীক্ষা আরো ভালো হয়েছে। পরীক্ষার আগের দিন ম্যাথে, ম্যাথ পাস করা খুবই সহজ।
ম্যাথে পাস করা কি বিষয়? আমার যতগুলো পরীক্ষা হয়েছে ওগুলো কোশ্চেন গুলো সলভ করে দেয় ভালো করে। আর রিসেন্ট যে দুইটা পরীক্ষা হয়েছে এগুলা করে দেও, আশা করা যায় ইনশাল্লাহ পাস করতে পারবা। বই দরকার নেই, তোমাদের শীত দিছি না, শীতে আছে সবগুলা। হ্যাঁ, দরকার নেই, এখন আসতে পারে মানে এখন এখন মনে হয় ব্যাপারটা হচ্ছে যে তুমি কয়টা ম্যাথ করবে, বই তো এভাবে অনেক ম্যাথ আছে, ওগুলা করতে গিয়ে পরে দেখা যাবে তুমি যেগুলো আছে এগুলোই ভুলে যাবে। এগুলোই ভালো করে করো। এখন যদি ঘুরে দেয় এই বেসিক দিয়ে তুমি চেষ্টা করো পরীক্ষায় পারো কিনা, মিলাইতে পারো কিনা, বুঝছো? এটা কত আসছে অ্যান্সার? নেটটুক লিখে বসে আছো? এরকম আসবে x/2, তারপরে কি স্কয়ার x/2 প্লাস হচ্ছে কি 10x/2। আমার কি কিছু বলছে? আচ্ছা দেখো, যেমন এই যে ম্যাথ আছে দেখো, এটা করতে গেলে তো অনেক বড় হবে, প্রথমে লগ, তারপরে ইউপি, আবার পাওয়ার অনেক ঝামেলা আছে দেখো। লগারিদম থাকলে সুবিধা, দেখো আমরা প্রথমে লন হচ্ছে ওয়ান টাইপ অফ কি লগ, বলো দেখি এটাকে এইভাবে লেখা যায় সবাই? লগের ক্ষেত্রে মাল্টিপ্লাই হলে কি হয়? প্লাস হয়। লন e টু দ্য পাওয়ার এক্স মানে কি এই 3/2 পাওয়ারটা কি নিয়ে আসা যাবে না? বুঝি না, বুঝি নাই। তারপরে 3/2 দেখো এখানেও আবার সহজ করা যায়, -3/2 লন এক্স প্লাস ওয়ান, বুঝি না, বুঝি নাই। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না? অনেক সহজ না এটাকে ডিফারেন্সিয়েশন করা? বুঝি না, বুঝি নাই। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি ওয়ান, 3/2 লন কে করলে কি হবে ওয়ান বাই কি এক্স, কিন্তু কি এটা এক্স না, এটাকে কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 3/2 ইন্টু ওয়ান বাই কি এক্স প্লাস ওয়ান, এই এক্স প্লাস ওয়ান কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে কত আসবে? ওয়ানই তো আসবে তাই না, ওয়ান মাইনাস জিরো না, এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানে ওয়ান পর টু কি 3/2 ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান, এইভাবে রেখে দিলেও কি হবে। তুমি চাইলে এখানে এলসিএম করতে পারো, এলসিএম না করলেও হয়। এলসিএম করলে কি হবে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান হবে, এইখানে কত হবে টু ইন্টু কি হবে বলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যায়, বুঝছি না, বুঝি নাই। তারপরে এটাতে আসবে কত থ্রি, কত আসবে 3x প্লাস হচ্ছে কি থ্রি আসবে, আর পরেরটা কি আসবে -3x, তারপরে কি প্লাস থ্রি, তাই না? এলসিএম করা হয়েছে, হ্যাঁ টেনশন নেওয়ার কিছু নেই। 2x² মাইনাস টু, 3x বাদ যাবে প্লাস কি 6/2 ইন্টু কি x² মাইনাস ওয়ান, তাহলে উপরে থাকে কি 2x² প্লাস 4/, হচ্ছে 2 ইন্টু কি x² মাইনাস ওয়ান, 2 একটা কাটাকাটি গেলে x² প্লাস টু, আর নিচে হচ্ছে x² মাইনাস কি ওয়ান। আজকে এত আর কোনো স্যার ক্লাস নিবে না, নিবে না? নিবে কয়টায়? আচ্ছা।
তোমরা এই যে খাওয়া দাওয়া করিও মাঝখানে, হ্যাঁ? টাকা না থাকলে আমার থেকে নিয়ে যাবে। সিরিয়াসলি বলছে, মানে হাসি দেওয়ার কোনো জন্য বলি হতে পারে না। তুমি হচ্ছে যে অলরেডি একবার খেয়ে ফেলছো, তুমি তো অনেক ক্ষুধা লাগছে, কারণ তোমার তো হচ্ছে যে ফিজিক্স, তাই না? অনেক এনার্জি অ্যাপ্লাই করছো পরীক্ষার জন্য। কারণ তোমার এনার্জি কি করতে হবে, রিস্টোর করতে হবে না? আগে বলতাম। ওটার মতো আসে নাই, তাকে একদম টপিকই ভিন্ন। তুমি আন্দাজে দাগে আসছো, নেগেটিভ মার্কিং তো নাই, মানে দাগাও নাই। ওটা ওটা হচ্ছে ওই আন্দাজে গুলো 19 এ যাওয়া যাবে না, তোমার 15 এর পরে দাগাই ফেলতে হবে। কারণ ওগুলো তো তোমার হচ্ছে হলো কি লাখের পর, তোমার তো নেগেটিভ মার্কিং নাই, ইচ্ছে মতো দাগাই নিবে। বিএসসি তে দাগাবে বেশি। তোমাদের না দোয়া শিখাইছিলাম, তোমরা ভুলে গেছো? তোমাদের দোয়া শিখাইছিলাম, ভুলে গেছো? টিচার যাতে আশেপাশে না আছে, এই জন্য দোয়া শিখেছিলাম। ওটা মনে আছে? আচ্ছা দেখো, দোয়াটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে যে অনেস্টলি পরীক্ষা দিবা, কিন্তু চাচ্ছে যে টিচার যাতে আশেপাশে না আসে। ওরা ইনবক্সে আমার থেকে জেনে নিও, হ্যাঁ? এখন বলবো না। আর একটা দোয়া শিখবে, এটা কি এত সহজে দিয়ে দিব? একটা হচ্ছে পরিশ্রম করতে হবে, তো পরিশ্রম করে অর্জন করলে না। বোর্ডেও লিখে দিবে। আচ্ছা দেখো, এখানে বোর্ডে লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট একটা রুল লিখে দিচ্ছি, যে যদি কখনো 1 - আমরা ক্যালকুলেশন করতেছি, মানে ডিফারেন্সিয়েশন করবো, বাট দেখতেছি এটা কি প্যাটার্নটা অনেক বড়, মানে চেন রুল করতে গেলে নিজের গলায় ঘাস লাগতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই এই প্যাটার্ন দেখলে আমরা এক্স ইকুয়াল টু কস থিটা ধরবো। তার কারণ 1 + cos θ 1 - cos θ ভিতরে কি আছে বলো? ফর্মুলা আছে, এই জন্য কস ধরবো। তোমাদের এই শীটের 76 নাম্বার রাজশাহী বোর্ড 21 সালে আসছে, বাট এটা অন্যান্য বোর্ডে অনেকবার আসছে, এটা আমি লেখার টাইম পাই না, ভুল লিখি না। 76 নাম্বার, এটা বিভিন্ন এর আগের বছরগুলোতে অনেকবার আসছে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 76, এই যে এরকম। তো দেখো, এখানে যদি চেন রুল করতে যাও কি হবে? নিশ্চিতভাবে হচ্ছে যে প্যাচ লাগার সম্ভাবনা আছে, এবং লাগবেও। প্রথমে সাইন কি করলে কস, তারপরে কি আসবে টেন ইনভার্স, ইনভার্স করলে কি 1/1 প্লাস কি এক্স স্কোয়ার, বাট এটাকে আবার করলে 1/2 রুট কি এক্স, এটাকে আবার কি লাস্টে গিয়ে আবার ইউ/ভি করতে হবে, জীবন তেজপাতা হয়ে যাবে। তাহলে দেখো যে আমরা কি বলছিলাম, যে ক্যালকুলেশন করার সময় যদি আমরা দেখি যে আমাদের ডিফারেন্সিয়েশন অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তখন যদি কি থাকে, এই যে 1 - x ডিভাইড বাই 1 + x, এই প্যাটার্ন থাকে, আমরা কি করবো? তখন হচ্ছে এক্স, মানে এখানে তো শুধু এক্স আছে, তাহলে এক্স কে ধরবো কি বলো? cos থিটা। তাহলে থিটার ভ্যালু বের করার আগে থিটা কি হবে? cos ইনভার্স এক্স। নাও লাগতে পারে, লাগলে করবো। তো আমরা কি লিখতে পারি এখানে সাইন 2 tan ইনভার্স, এখানে হচ্ছে 1 - cos θ, আর নিচে হচ্ছে কি 1 + cos θ। 2 tan ইনভার্স 1 - cos θ মানে কি
থিটা বাই টু, নিচে হচ্ছে কি টু কস স্কোয়ার থিটা বাই টু। টু টু কি কাটা, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে টেন স্কোয়ার, রুট করলে কি হবে টেন থিটা বাই টু। যদি কট থিটা বাই টু আসে তাহলে কি করবো, ওই যে পাই বাই টু দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তোমাদের পরীক্ষা যদি ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স দেয়, আবার ওটা কোশ্চেনে ভুল আছে, কোশ্চেন ভুল নয়, ওইভাবে করা যাবে। এটা কট আসলে এটাকে কি লিখবো, টেন পাই বাই টু মাইনাস থিটা ভেবে লিখবো আর কি, বুঝছি, থিটা বাই টু দিয়ে লিখবো। বাংলিশ লেখা, বাংলিশ, কিছু বাংলা কিছু ইংলিশ আছে, বাংলিশ। এই যে এরকম থাকলে এক্স ইকুয়াল টু কস এ ধরবো। হুম, ধরবো ধরবো। হুম। মানে কি এটা হচ্ছে কি কোনো ইংলিশ ওয়ার্ড চিন্তা করতেছিল, যে ইংলিশ কোনো ওয়ার্ড নাকি? ও আচ্ছা, বাংলাতে। না, আমার হাতের লেখা কিন্তু অনেক। তাহলে দেখো যে অনেক ছোট হয়ে আসতেছে, দেখো সাইন কি আসলো, সাইন থিটা। তো যেহেতু আমরা, এটা তো এক্স এর এক্সপ্রেশন ছিল, তাহলে তো ইন টার্মস অফ এক্স এ নিয়ে আসতে হবে। থিটার ভ্যালু কি কাটাকাটি যাচ্ছে, না যায় না, তাহলে কি করবো, হুম, ইনভার্স কে তো আর পাই বাই টু দিয়ে লেখা যাবে না, ওটা তো নিচে নিজেই তো একটা অ্যাঙ্গেল। তো এইখানে এখানে সুবিধা আছে, এটার ক্যালকুলেশন আমি তোমাদের পরের ক্লাসে দেখাবো, যে এরকম যদি থাকে কি করতে হবে। তো এটার এই ম্যাথের জন্য ঝামেলা নাই, কেন ঝামেলা নাই, সাইন কে রিপ্রেজেন্টেশন করলে কি হয়, কস, এর জন্য কস আর কস ইনভার্স বাদ যাবে। বাট অন্যরকম থাকলে কি হবে সেটা পরে ক্লাসে শিখবো, বুঝতেছি। তাহলে এখানে হচ্ছে হলো কি কস কস ইনভার্স হলো, এরপরে কি করতে হবে, কস ইনভার্স এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে এক্স আর পরটা কি মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কি বুঝলা, ডিফারেন্সিয়েশন হচ্ছে দুই লাইন, আর বাকি পুরোটা হচ্ছে কি ত্রিগুণমিতি, ত্রিগুণমিতিয়ান হইতে হবে। শেষ লেখা। দেখো আজকে আমরা দুইটা ম্যাথ করবো, একটা তোমরা করবে, একটা কি আমি করবো। তো প্রথমটাতে তোমরা আমাকে একটা হেল্প করিও। তোমাদের হেল্প করতে হবে কেন, কারণ পরীক্ষায় তোমরাই দিবে, তাই না?
দেখো চেন রুল তো অবশ্যই যাবে না, চেন রুলে গেলে কিছুক্ষণ পরে কি মনে হবে, আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তো এখানে প্রথমে তোমার সামনে কি আসতেছে, কস, কস পাওয়ার আসতেছে, তারপরে কস, এরপরে কট, কট হওয়ার পরে 1/2 √x, এরপরে আবার ইউ বাই, আবার এরপরে এইভাবে রেখে দিলেই তো হবে না, তোমাকে তো যেহেতু মানে আনসারটা ছোট, ওটা আবার ক্যালকুলেশন করে আনতে হবে। তো সেই জন্য এই যে এটা কি জটিল, কমপ্লেক্স, আর এখানে প্যাটার্নটা কি আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি ধরবো, সাইন ধরলে হবে না, হবে না, কারণ 1 - cos 1 + cos দুইটারই কি আছে, ফর্মুলা আছে, সাইনের তো আর ফর্মুলা নেই। তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা আসতেছে কি আসতেছে, cos টু দ্য পাওয়ার 4 cot ইনভার্স, তারপরে কি 1 মাইনাস কি cos থিটা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি cos থিটা, এরপরে রুট ওভার আছে। 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইড বাই কি 2 cos স্কয়ার থিটা বাই 2। cot ইনভার্স দেখো 2 2 কাটা যায়, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি tan স্কয়ার, রুট করলে কি আসবে tan থিটা বাই 2, কি করতে হবে বলো, পাই বাই 2 নিয়ে আসতে হবে cot ইনভার্স, তাহলে cot দিয়ে লিখবো কি পাই বাই 2 মাইনাস হচ্ছে কি থিটা বাই 2। বুঝতে পারছি সবাই, cot আর cot ইনভার্স কি বাদ চলে যায়, পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, রাইট। এবার কি হবে, এই যে পাই বাই 2 আছে না, cos কি হয়ে যাবে sin টু দ্য পাওয়ার 4 থিটা বাই কি 2। এবার এখানেও ঝামেলা আছে, কারণ তোমার হচ্ছে এখানে থিটা বাই 2 আসছে, আগে থিটা ছিল, তাই দেখো আগেরটাতে কি ছিল থিটা, সো সাইন কজ ইনভার্স ডাইরেক্ট হচ্ছে ক্যালকুলেশন করা গেছে, এখন থিটা বাই 2, এখানেও একটা ক্যালকুলেশন আসছে। এই ম্যাথটা তোমাদের হচ্ছে আগে কোনো বোর্ডে আসে না, একদম ডাইরেক্ট কুমিল্লা বোর্ডে 22 সালের আগে কোনো বোর্ডে আসে নাই। এটা কোথায় আসছিল এর আগে, কোথায় বুয়েটে আসছে, হ্যাঁ তুমি বুঝছো, এই যে বুয়েটে আসছিল, 9 10-এ আসছিল, ইভেন বুয়েটটা একটু সহজে আসছিল, এটা একটু কঠিন দিছে বুয়েট 9 10। ভালো হচ্ছে, তোমাদের জন্য ভালো হচ্ছে। হ্যাঁ, হুম, না না, মানে আগে তো হচ্ছে সবই তোমার জন্য নতুন, এখন হবে কি যে অল্প কিছু নতুন ভাবে এরকম আর কি। বেশিরভাগই তোমার একাডেমির সাথে মিলে। এমসিকিউ তো নাই এখন, বইটা উঠে দিছে। তো দেখো এইখানে হচ্ছে যে যে কাজটা করতে হবে 1/4 ইন্টু অ্যাঙ্গেল ডাবল করতে হবে, কি করতে হবে, এভাবে লেখা যায়, থিতা আনতে হবে না, ডাবল করতে হবে, এভাবে লেখা যায় কিনা বলো। এটা কেন করলাম, 2 সাইন স্কয়ার থিটা মানে কি থিটা বাই 2 মানে কি 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার, তাহলে এটা আর লেখার দরকার নেই, কারণ পুরো কস থিটাকে আমরা কি লিখতে পারবো 1 মাইনাস এক্স হোল স্কয়ার, বুঝছি। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিটা আনতে হবে, এই কস থিটা ধরছে, আমাদের অ্যাঙ্গেলটা থিটা আনতে হবে, 1 মাইনাস এক্স হোল স্কয়ার, বাকিটা তো পারবা ডিফারেন্সিয়েশন করা। আচ্ছা পরেরটা তোমাদের তোমাদের তো অনেক পরীক্ষা দিয়ে আসে, টায়ার 2টো বেজে গেছে, তো পরেরটা বাসায় করিও, হ্যাঁ। 79, অবশ্যই বাসায় করবে, আনসার লেখা নেই, এজন্য আনসারটা মিলিয়ে নিবে, করে সবাই নিজেরা নিজেরা আনসার মিলিয়ে নিবে, আচ্ছা ঠিক আছে কিনা। হ্যাঁ এখন না।
হ্যাঁ হ্যাঁ, না অসুবিধা নেই, তোমার তো ইনশাল্লাহ করবোই। তোমরা তো অ্যাটলিস্ট অন্যদের থেকে ভালো, ছেলেদের থেকে গেলে ভালো। ছেলেদের একটা বেস আমি বন্ধ করে দিচ্ছি, সাধারণত একদম একদম পুরো আউট করে দিচ্ছি। কারণ হচ্ছে আমি নরম নরম আমার গরম হলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? মানে তোমরা তো হচ্ছে বিটিপি আছে দেখে নাইলে তোমাদের অনেকের কিন্তু বাদ দিয়ে দেয়। আমি যে আমার একক আন্ডারে থাকলে একদিন হচ্ছে কাট ছাট হয়ে যেত অনেকেই। কারণ হচ্ছে যে মানে রিজনটা হচ্ছে এরকম যে তোমার এখানে আসতে হবে শেখার আগ্রহ থাকতে হবে। তুমি যদি আসলা, ও আগের ক্লাসে কি হয়েছে তুমি জানো না, তুমি হচ্ছে ক্লাসে দিছে তোমার আরেক বন্ধু ফোন দিচ্ছে তুমি ঘুমাইতেছো, মানে এরকম হলে তো আর পড়ার দরকার নেই। তোমরা যেহেতু অনেকেই হচ্ছে যে 9 10 পড়ে আসছো, তোমাদের একটু ট্রেনিং ট্রেনিং দিয়ে উপরে উঠাইছি, হ্যাঁ। তো তোমাদের মধ্যে ইয়েটা আছে আর কি, এনার্জি আছে। আচ্ছা, এটা তো আমরা ত্রিকোণমিতি করলাম, ডিফারেন্সিয়েশন এখনো হয় নাই কিন্তু, হ্যাঁ। খাতা কলম বন্ধ করে দিন। দেখো এখানে 1/4, এই যে এটাকে ধরতে হবে কি, এক্স ধরতে হবে তাই না? এক্স স্কোয়ার ওটা কি 2 × x, কিন্তু এটা কি না এক্স না, এটাকে আবার করতে হবে। তাহলে হচ্ছে 2 কাটাকাটি যাবে, 1 - x/2, আর এখানে কত আসবে, -1 না, 1 কে করলে 0 আসবে। তার মানে এভাবে রাখতে পারো মাইনাস, অথবা দেখো এইভাবে লিখতে পারো x - 1/2, মাইনাস রাখবাই না। এগুলা 4 মার্ক দিতে পারে। অবশ্যই, ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাদের 4টা পার্ট না, তো কোশ্চেন তো 5টা হবে, তো একটা তো মিনিমাম দিবে ইনশাল্লাহ। তবে তবে এখানে ওই যে তোমাদের যে পরীক্ষাটা নিচ্ছি ওখানে বেশিরভাগ কোশ্চেন গুলো 25 সালের আসছিল, 25 সালের পরীক্ষা যেগুলো দিচ্ছি, যেগুলো তোমাদের শিটে নাই, ওগুলো সলভ করতে হবে। হুম। বেশি আনসার করতে হবে কয়টা? সমস্যা নাই তো, 6টা দিলে কি 4টা আনসার করতে হবে নাকি? না না, এত সহজ করবে না, কারণ 8টা মোট কটা কোশ্চেন থাকবে, সেটা থেকে আনসার করতে হবে কয়টা? 3টে, এত সহজ দিবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, 2টা 2টা, হ্যাঁ হ্যাঁ।